ও আমাকে বলেছিল ওর মা নাকি আমাদের বাসায় বেড়াতে এসেছে, 2-4 দিন থাকবে, তারপরে চলে যাবে। আজকে 8 মাস হতে চললো, কিন্তু সেই 2-4 দিন আর শেষ হয় না। এখন বাসায় আসার পর মা এভাবে অসুস্থ হয়ে যাবে সেটা তো আমিও জানতাম না, তুমিও জানতা না। মা এতটা অসুস্থ, উনি যদি গ্রামে চলে যায় ওনাকে এখন কে দেখাশোনা করবে? আমি তার একমাত্র ছেলে, আমার একটা দায়িত্ব আছে না? উনি সারাদিন বাসায় বসে থাকে, আমাকে একটা কাজেও হেল্প করে না। মা যদি সুস্থ থাকতো তাহলে সে রান্না করতে পারতো, আর তাহলে সে তো গ্রামের বাড়িতেই চলে যেত, আমাদের বাসায় থাকতো না। খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। আঙ্কেল, আপনি যদি এটা ঘরোয়াভাবে করে দেন তাহলে ভালো, আর না হলে আমি কোর্টে যেতে বাধ্য হব। আঙ্কেল, আপনি আমার কাবিনের টাকাটা বুঝিয়ে দিন, আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। তোমার অফিসের কলিগের সাথে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা যে তুমি কথা বলো সেটা কি আমার চোখে পড়ে না? আমার অপছন্দের প্রত্যেকটা কাজ করার পরও আমি তোমাকে কখনো কড়া ভাষায় কথা বলিনি। সবকিছু জানার পরও আমি সহ্য করে গিয়েছি। আমি বোকার মতো কি ভেবেছি জানো? আমি ভেবেছি আজকে তুমি যাই করছো করছো, একটা সময় তুমি বুঝতে পারবে।